নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। দেখতে দেখতে আপনারা চতুর্থ মাসে প্রবেশ করেছেন, অর্থাৎ এপ্রিল মাসে প্রবেশ করেছেন 2024 সালে। আজ আলোচনা করব তুলা রাশি 2024 সাল এপ্রিল মাস আপনাদের কেমন যাবে। এই মাসে শুরুটা আপনারা ধৈর্য নিয়ে করবেন, কিন্তু কয়েকটা দিনের পরে আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন। যারা ঋণ নিয়েছেন একটু বিব্রত থাকবেন, বা শত্রু থাকলে একটু বিব্রত থাকবেন। সেটি হতে পারে আপনার প্রফেশনাল লাইফের শত্রু, সেটি হতে পারে আপনার বিজনেসের প্রতিযোগী শত্রু, এবং আপনার প্রতিযোগীকেও আপনি শত্রু হিসাবে দেখবেন এই এপ্রিল মাসে যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন। অনেক কিছু ক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন হবেন, মানসিক উত্তেজনা আপনার মধ্যে তৈরি হবে, সেই অনুসারে আপনি কাজ করতে পারবেন না। যার ফলে কিছুটা যদি আপনি স্বাভাবিক ব্যক্তি হন, মনের মধ্যে ডিপ্রেশন আসবে, বা অথবা আপনি যদি উচ্চপদস্থ বা আপনি নামের ব্যাপ্তি থাকে, সেক্ষেত্রে মনের মধ্যে রাগ আপনার আসবে। তাই অবশ্যই এই এপ্রিল মাসে একটু সকাল সকাল উঠে মেডিটেশনের দিকে যাওয়ার চেষ্টা রাখবেন, মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে। এবং এই মাসে আপনি উপলব্ধি করতে পারবেন যে ব্যক্তি আপনার সঙ্গে দেখে কথা বলতো, বা কথা না বললেও দূরে দেখে অন্তত ঘাটটি নেড়ে যেত, সেই ব্যক্তি কিন্তু অন্য আর চোখে আপনার দিকে দেখছে। আপনি একটু বিব্রত হতে পারেন এই এপ্রিল মাসে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন, কারণ তুলা রাশির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের উপরে কিছুটা ম্যাচিং দেখাচ্ছে না। এবং আপনি যে অনলাইন ক্ষেত্রে যারা আছেন, কিছু ক্ষেত্রে ইনকাম যেগুলো করছিলেন, সে সমস্ত ক্ষেত্রে কিছুটা সেই অনুযায়ী ইনকাম নাও হতে পারে এই এপ্রিল মাসে। হ্যাঁ, এপ্রিল মাসে কিছু ক্ষেত্রে আপনি বুঝিয়ে বলবেন, কিছু ক্ষেত্রে উত্তেজনাও কিন্তু থাকবে। উত্তেজনাবশত কিছু কথাও বলতে পারেন এই তুলা রাশির আপনি হয়ে থাকেন। গ্রহের যা স্থিতাবস্থা সেটি কিন্তু দেখাচ্ছে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে দুশ্চিন্তা একটু থাকবে, বিশেষ করে হজমজনিত সমস্যা, বা এইরকম যে কোনো রকম সমস্যা আছে হজমজনিত, বা তলপেট সংলগ্ন, বা এইরকম কোনো রকম সমস্যা, অগ্নাশয়ের সমস্যা, এরকম সমস্যা থাকলে একটু চিন্তা বৃদ্ধি হবে। যারা একটু বয়স্ক আছেন, হাঁটুর সমস্যা যদি থাকে, হাঁটুর সমস্যা নিয়ে একটু চিন্তিত থাকবেন এই মাসে পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা খুব একটা খারাপ নয়, পড়াশোনা ভালো। বিশেষ করে টেকনিক্যাল নিয়ে, ITI নিয়ে এরকম কোনো রকম পড়াশোনা করছেন, আপনার দিক থেকে ইতিবাচক মাস হতে পারে। পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্কে আপনাদের বিবাহ করার ভাবনা চিন্তা বা প্রস্তাব দেওয়ার কিন্তু প্রবণতা থাকবে। তবে হ্যাঁ, আপনার বিপরীতে আপনি যে বিবাহ দেওয়ার প্রস্তাব রাখবেন, সেক্ষেত্রে বিপরীত দিকে কিন্তু প্রত্যাখ্যান করতে পারে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন। বিবাহিত জীবন আপাতত আপনাদের খারাপ নয়, বিবাহিত জীবন ভালো। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র ভালো কিছু ক্ষেত্রে, তবে প্রতিদ্বন্দ্বী থাকবে, সেটি কিন্তু আপনি শত্রু হিসাবে ট্রিট করবেন। চিন্তা আপনার এরকম থাকছে, অর্থাৎ এই মাসে আপনার সমকক্ষ কোনো রকম কাজ করছে, বা আপনার প্রতিদ্বন্দ্বী যিনি হন না কেন, তাকে কিন্তু শত্রু হিসাবে দেখার প্রবণতা আপনার মধ্যে থাকবে। স্বাভাবিক নেবার চেষ্টা মনের মধ্যে কম থাকবে। গ্রহের যা স্থিতাবস্থা সেটি দেখাচ্ছে। মাসের 15 দিনের পর কিছুটা হলেও আপনি কিন্তু মানসিক দিক থেকে আশাবাদী থাকবেন। বিশেষ করে আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন, অনেকটা চ্যালেঞ্জ কিন্তু আপনাকে নিতে হচ্ছে এই এপ্রিল মাসে। তাই নিজেকে ধৈর্য রাখতে হবে, সমস্ত কিছু ক্ষেত্রে যত্ন সহকারে যে কাজ করুন না কেন, যত্ন সহকারে এবং বুঝে শুনে পদক্ষেপ রাখতে হবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। গ্রহের যা স্থিতাবস্থা, বিজনেস যারা করেন, বিজনেস পূর্বে বললাম বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো, অবশ্যই বিজনেস ক্ষেত্র ভালো। এই যে বললাম প্রতিদ্বন্দ্বী যেগুলো আছে সেগুলো শত্রু হিসাবে দেখতে দেখা যাবে। এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানে ইতিবাচক ফল পাবেন, মনের মধ্যে ধৈর্য আসবে, আপনার পার্টনারের ধৈর্য আসবে, সেখান থেকে আপনি ইতিবাচক ফল পেতে পারেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। এই মাসে যে কথাগুলো বলবেন, কথা কিন্তু নরম গরম কথা বলতে দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে বুঝিয়ে বলবেন, বারংবার বুঝিয়ে না বলা বলছেন, বিপরীত দিকে যখন নিচ্ছে না, তখন কিন্তু একটু আপনার মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। এবং কিছু ক্ষেত্রে প্রফেশনাল লাইফে যে কাজগুলো করছেন, সেখানে রাগান্বিত হয়ে যেগুলো করছেন, বা রাগ চেপে রেখে যেগুলো করছেন, সেগুলো পরিবারের মধ্যে একটু অন্যরকম ক্যারেক্টারের মধ্যে আপনাকে দেখা যাবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন এই এপ্রিল মাসে কিছুটা ক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন। এই মাসে আপনাদের চিন্তাভাবনা যেগুলো থাকবে, সেগুলো অনেকটা কিন্তু অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা থাকবে। এই অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে রাখুন। আপনারা যা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, একটু ডিস্টার্ব অনুভব করবেন, যেহেতু পূর্বে বললাম। তবে হ্যাঁ, ডাক্তারির জন্য আপনারা পরামর্শ নিতে পারেন, বা ডাক্তার ট্রিটমেন্টের জন্য অন্য রাজ্যে বিদেশে সেগুলো যাবার সম্ভাবনা থাকছে এই মাসে দূরের কোনো ব্যক্তির দ্বারা, বা আপনার জানাশোনা
দূরে থাকে এই রকম বা অজানা কোনো ব্যক্তির আপনি পরামর্শ নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেরকম সমস্যায় পড়তে পারেন বা তার কথাবার্তা নিয়ে আপনি যদি চলেন সেটা কিন্তু দূর পর্যন্ত আপনি যেতে পারবেন না। তাই নিজে কিছু ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করবেন, মেডিটেশন করবেন। রাগান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত নেবেন সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আপনাকে কেউ বলে তাহলে এই মাসে একটু সময় নিয়ে আপনারা সেই কাজগুলো করার চেষ্টা রাখবেন। তা না হলে মানসিক স্থিতাবস্থা কিছু ক্ষেত্রে কিন্তু বজায় আপনার থাকবে না। সেটা যে কোনো কারণ হতে পারে, ঋণ নিয়েছেন বা আপনার শত্রু আছে বা শারীরিক কারণে একটু বিব্রত আপনি থাকবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন অবশ্যই ব্যস্ততার মধ্যে থাকবেন। কিছু ক্ষেত্রে যথেষ্ট চাপে থাকতে হবে আপনাকে যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন। এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার মধ্যে চেষ্টা থাকবে কিছু করার, কিন্তু সেই অনুযায়ী আপনি ফল পাবেন না। কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে ভাগ্য হয়তো আমার সঙ্গে নেই, এরকম মনে হতে পারে। তাই যে সমস্ত কাজ করবেন একটু ধৈর্য ধরে করার চেষ্টা রাখবেন। আর্থিক দিক থেকে বলতে হলে এই মাসে আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়, তবে হ্যাঁ একটু ব্যয় আপনাদের হবে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি করবেন সেক্ষেত্রে আর্থিক একটু ব্যয় আপনাদের হবে। এবং কিছু যারা ইনভেস্ট করেন বাজার বুঝে যদি দূরবর্তী কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইতিবাচক ফল আসতে পারে। মানসিক দিক থেকে যেগুলো ভেবে রেখেছেন যেখান থেকে কিছু আপনার প্রাপ্তি হবে সেই সমস্ত ক্ষেত্র থেকে কিছুটা হলেও আপনার প্রাপ্তি থাকছে। কারণ এই মাসে আপনার ষষ্ঠ স্থানে অনেকগুলি গ্রহের অবস্থান হচ্ছে বা থাকছে। মাসের আপনারা 16 তারিখে রবিকে পেয়ে যাবেন আপনার সপ্তম স্থানে। এরকম মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সপ্তম স্থানে যেহেতু রবি প্রবেশ করবে, রবি কিন্তু আপনার সাফল্য স্থানে অধিপতি। কিছুটা হলেও এই 16 তারিখের পরে মানসিক স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। তবে এই মাসে আবারও বলছি, এই মাসে গ্রহের যে স্থিতাবস্থা আপনার কিন্তু ষষ্ঠ স্থানে শুক্র অবস্থান করে থাকবে মাসের 25 তারিখ পর্যন্ত, এবং এখানে বুধ থাকছে। এছাড়াও এখানে রবি থাকছে মাসের 16 তারিখ পর্যন্ত। রাহু এখানে অবস্থান করেই আছে, যার ফলে এই রাহু কিন্তু এনার্জি তৈরি করবে। এই জন্যই পূর্বেই বলেছিলাম ভালো সুস্থ মস্তিষ্কে আপনি চিন্তাভাবনা করবেন। স্বয়ং শুক্র তো এখানে থাকছে ষষ্ঠ স্থান কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা শুভকর স্থান নয়। তাই আপনারা যে সমস্ত কাজগুলো করবেন এই এপ্রিল মাসে একটু ধৈর্য ধরে করার চেষ্টা রাখবেন। আর যতই গুরুত্বপূর্ণ কাজ হোক আপনি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো রকম কাজ তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না, একটু সময় নিয়ে করার চেষ্টা রাখবেন। কারণ মানসিক একটু বিপর্যস্ত আপনারা থাকছেন যে কোনো কারণে। সেটা আপনার প্রফেশনাল লাইফ হতে পারে, বা আপনি ঋণ নিয়েছেন সে সমস্ত কারণে হতে পারে, বা শারীরিক কোনো রকম সমস্যা সেটা কারণে হতে পারে। এবং এই মাসে আপনারা কোনো যদি আপনাকে উপদেশ দেয় সেটা বাইরের ব্যক্তি, সেটা অবশ্যই আপনি নিজে ভেবে দেখবেন যে ওই যে ব্যক্তি বলছে এটি করার জন্য, সেটি অবশ্যই একটু ভেবে দেখে তারপরে করবেন। যদি তুলা রাশির আপনি হয়ে থাকেন অবশ্যই আপনারা মেডিটেশন করুন, ভালো ফল পাবেন। ধন্যবাদ।